আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো আপনাদেরকে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ফোর্টস ভ্যালি। এখানে 200-200-র উপরে বিভিন্ন রকমের ফল ফুল এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। তো চলুন আজকে ঘুরে আসি গ্যাস ফিল্ডের ফোর্টস ভ্যালি। এটা ফোর্টস ভ্যালি, হবিগঞ্জ গ্যাস ফিল্ড। আজকে আমি আপনাদেরকে এটার ভিতরে একটু দেখাবো, চলুন। গ্যাস ফিল্ডের ফ্রুটস ভ্যালি আপনারা প্রথম অবশ্যই এখানে আপনার পারমিশন নিয়ে ঢুকতে হবে, সরাসরি ঢোকার কোনো সুযোগ নাই। তো এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে এই সিঁড়িটা দিয়ে পড়তে হবে। বিভিন্ন প্রজাতির ফুল আছে, এটা সম্ভবত রক্তজবা। লিচু গাছ, আরো উপরের দিকে যাই। তৎকালীন রাষ্ট্রপতি রে ভাইছি, এদিক থেকে যাওয়া যায়, তবে খুব বেশি দূরে যাওয়া যাবে না। এখন আরো উপরে উঠি। গাছের মধ্যে সুন্দর করে এই সাইনবোর্ডটা, এটা হলো বেদানা লিচু। বেদানা লিচু গাছ। না আমি শুধু দাস। আরে না ভাই, এই আমার ফকরুল ভাই। আপনাদেরকে এটার ভিতরে দেখাচ্ছি, বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে আছে মিরাক্কেল গাছ, শ্বেত চন্দন। যে গাছটা দেখুন, এটা শ্বেত চন্দন গাছ। এটা আনারসের আদলে তৈরি করা হয়েছে, অনেক সুন্দর। পাশাপাশি এখানে আপেলের আদলে একটা তৈরি করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এদিকে আঙ্গুরের চারা না? এটা আঙ্গুর গাছ। অনেকে তো করমচা গাছ দেখেছেন, তারপরও আমি একটু দেখাই। করমচা গাছ, অনেক রকমের গাছগাছালি আছে, 264 না কত। আপনাদেরকে দেখাচ্ছি এই যে দারচিনি গাছ। এখানে যত গাছ আছে সব গাছ গাছের ছাল দিয়ে দারচিনি হয়। এটা দারচিনি গাছ, ছাল সারা সারা। এটার ভিতরে ময়ূর আছে, ময়ূর দেখার মতো। এই যে পাখি, জানি না অবশ্য। কাইম পাখি, হ্যাঁ কাইম পাখি। বনমোরগ, এটা কি পাখি? কাইম পাখি। এখানে আছে কবুতর, অনেক সুন্দর সুন্দর কবুতর। এই যে এখানে একটা কবুতর আছে। আজকে ফুটবলিতে এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর একটা জায়গা। এদিকে একটা পুরো নিউজিল্যান্ডের একটা দৃশ্য আছে। এই যে লিপস্টিক তেঁতুল, অনেক লাল। এই যে আগর গাছ অনেক সুন্দর দেখতে।
তো এটা লিপস্টিক তেঁতুল, এটা খাওয়া যথেষ্ট টেস্টি, টক, হালকা টক। এই যে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। আমরা এখন বের হয়ে যাব। ওটার সময় এই যে রাস্তাগুলো আপনার দেখাইছিলাম, ঠিক কীভাবে আবার নেমে যেতে হবে, অন্যদিকে কোনো রাস্তা নেই। তো যাই হোক, আরেকদিন আরেকটা জায়গায় যাব, আপনাদেরকে নিয়ে দেখাবো যদি কোনো সুন্দর জায়গা হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।